হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং জয়শ্রী। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো হয়তো ভিডিওটা একটু মিক্সচার হতে পারে। তো আসলে কন্টেন্ট তো এখন চারিদিকে উড়ে উড়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে কি না, সেই জন্যই বলছি। তো এই ভিডিওটায় প্রথমে আমি দুজনকে একবারে বলবো। তার কারণ কি, মানে ওয়াইটির এখন যে দুটো ভিখারি, হ্যাঁ, মোস্ট ডিম্যান্ডিং দুটো ভিখারি, তাদেরকে নিয়ে বলবো। এক একজনকে নিয়ে 30 মিনিট করে ভিডিও দরকার নেই, দুজনকে একসঙ্গে বললেই হবে। আচ্ছা, এই যে বিএড ভিখারি, যেটা নিজেকে বিএড বলে, বিএড করেছে, এমএ করেছে, কিন্তু ওর যা ইংলিশ পড়া ছিরি, মনে তো হয় না নর্মাল গ্র্যাজুয়েশনের ওপরে কিছু মানে পড়েছে বলে। তারপরেও নিজেকে নিজে যেহেতু বিএড বলে, সেহেতু তার আজকে থেকে নতুন আমি নাম রাখলাম বিএড ভিখারি। কারণ ঘোড়ামুখী বললে ঘোড়ার অপমান করা হয়, ঠিক আছে? ওই জন্য বিএড ভিখারি। এই যে বিএড ভিখারি মানে বলে যে বাকি দুজনকে তো দেখো না, আমাদেরকেই কেন বলা হয়? দেখো, হয়তো আমি আর অন্দরমহল একটা সময় আমাদের দরকারে হেল্প চেয়েছি, ঠিক আছে, কিন্তু দেখো আমাদের কিন্তু লাইফস্টাইলে কোনো পরিবর্তন হয়নি। এই এসি কিনে ফেলেছি, মানে টাকা তোলার পরেই এসি কিনে ফেলেছি, এই দোতলা বাড়ি করে ফেলেছি, না হলে এই জমি কিনে ফেলেছি, না হলে গাড়ি কিনে ফেলেছি, না হলে এই ল্যাভিশ লাইফস্টাইল করছি। দেখেছো? সেই একই জায়গায় পড়ে আছি, কারণ যতটুকু দরকার হয়েছিল ততটুকু তুলেছি, হেল্প চেয়েছি। আর এই যে ভিখারি দুটো, মানে যেগুলো আর কি ব্র্যান্ডেড ভিখারি, ঠিক আছে, এই যে ব্র্যান্ডেড দুটো ভিখারি, এদেরকে দেখো। একজন তো টাকা তোলার পর ফ্ল্যাট কিনে নিল, বা শ্বশুর বাড়িতে টাইলস, মানে ওই বাথরুমে রান্নাঘরে টাইলস বসিয়ে নিল, এসি কিনে নিল, আরো সোফা টোফা, আইফোন কত কিছু করে নিল। আর এইদিকে রইল আর এক ব্র্যান্ডেড ভিখারি, সে তো ম্যাডামের জন্য টাকা তুলতে পারলো না ঠিকঠাক করে, বরের অসুস্থতা দেখিয়ে দেখিয়ে, যার জন্য এখন আবার নতুন, কালকের একটা ভিডিওতে দেখলাম, এখন আবার নতুন চাল, ওর নামে যদি কেস করা হয় ও আবার টাকা তুলবে। আবার আর একটা ভিডিওতে শুনলাম ও কেস করবে, তার জন্য বাকি সবাইকে রেডি থাকতে বলছে, মানে ওর ভিউয়ারদেরকে রেডি থাকতে বলছে। মানে মানুষ কতটা বোকা হলে এর এইসব কথা শোনে বসে বসে। ও কেস করবে বা ও কেস খাবে, টাকা দেবে ভিউয়ার্স। আসলে ওর মনে খুব রাগ। ওর কুম্ভের মেলায় হারিয়ে যাওয়া দিদি ভাই এখন ডিডি গেঞ্জি হয়ে গেছে। কুম্ভের মেলায় হারিয়ে যাওয়া দিদি ভাই ডিডি গেঞ্জি। আমি না কালকে বুঝতে পারছি না ডিডি গেঞ্জিটা কি, তারপরে বুঝতে পারছি ও দিদি ভাই। তো টাকা তুলতে দেয়নি, তো এই যে পুজোর শপিং করার জন্য যতটা, মানে যে কয়েক লাখ টাকা দরকার সেটা ওঠেনি, হয়তো উঠেছে ওই সামান্য কিছু। তো তার জন্য সামনে পুজো আসছে, তো শপিং, এর আগের বার তো সন্দীপের ঘাড়ে বন্দুক রেখে শপিং, মানে ও পুজোর আগে কি রমরমা ব্যবসা সেই। কিন্তু এবার একটা বরটা অসুস্থ হলো, সেটাকেও কাজে লাগিয়ে ম্যাডামের জন্য টাকাটা তুলতে পারলো না। ইস, তাই জন্য এবার আবার হয় কেস খেলে, আর না হলে ও কেস করলে, কেস খাক বা কেস করুক, টাকা দেবে কে? গৌরী সেন। এই এতগুলো সি মার্কা গৌরী সেন বসে রয়েছে ওয়াইটিতে, দিক গিয়ে যার যত টাকা যেখানে ইচ্ছা দেবে। তবে আমার হাসি পায় যে আজকাল মানে মানুষের ভিক্ষা চাওয়ার কত রকমের উপায়। হ্যাঁ,
মানুষের ভিক্ষা চাওয়ার কত রকমের উপায়। এইদিকে ল্যাভিশ লাইফস্টাইল, চোখে চশমা পরে ঠাট বাট বেড়ে লাইভ ভিডিও চলছে, আর ওইদিকে ভিক্ষাবৃত্তি করার নতুন টেকনিক কি, আমি কেস খেলে আমাকে টাকা দাও, আমি কেস করলে আমাকে টাকা দাও, আমার বরের অক্সিজেন মাস্ক নিয়ে আইসিসিউতে ঢুকে গেছে, টাকা দাও। অথচ যখন ওকে বলছে যে তোমার কত টাকা লেগেছে তুমি একটুখানি হিসাব দাও, তখন বলছে আমাকে হিসাব করতে হবে। কেন রে বা, বিলগুলোকে নিয়ে দেখিয়ে দে না, যে এই যে এইটা ফার্স্ট বিল, সেকেন্ড বিল, থার্ড বিল, এই যে এতগুলো বিল, এই এত এত টাকা হয়েছে, আবার তোমরা হিসাব করে নাও। বিল দেখাবে না, ও যত টাকা পেমেন্ট করেছে মানে ও হিসাব তারপরে দেবে তোর 108। তবে আমি একটা জিনিস বুঝতে পারছি না ম্যাডামের, যে ম্যাডাম কি সুন্দর চুপ, মানে না কোনো উত্তর, না কোনো এর জন্য কোনো উত্তর দিচ্ছে বা কোনো অ্যাকশন নিচ্ছে, কিচ্ছু না, একদম সাইলেন্ট সবকিছু। মানে ও যেভাবে ম্যাডামকে অ্যাটাক করছে, ঠিক আছে, ও যেভাবে ম্যাডামকে মানে একটা খিল্লির পাত্র, এমনকি ও এটা অ্যালিগেশন লাগাচ্ছে যে ম্যাডাম নাকি মেয়ে ছেলে পাচার করে, মেয়ে ছেলে পাচার করে, এমন একটা অ্যালিগেশন লাগিয়েছে ভিডিওতে, যে ভাগ্যিস আমাকে খালি বলতো চলে এসো, তোমার দায়িত্ব আমি নিয়ে নেবো, গেলে কি না কি করাতো। মানে বুঝতে পারছো, মেয়ে মানে ম্যাডামের উপর যে অ্যালিগেশনটা ও লাগাচ্ছে যে মেয়ে পাচার করে বা ছেলে পাচার করে, তার অ্যালিগেশনটা কোন দিকে, যে ওকে দিয়ে কি না কি করাতো। ও কি করতে পারতো, একটাই কাজ করতে পারতো, শাগিরি। তো ওকে দিয়ে যদি শাগিরি করায়, তার মানে ম্যাডামের ওপর কি অ্যালিগেশনটা ও লাগাচ্ছে, যে ম্যাডাম নাকি ছেলে মেয়ে পাচার করে। তো এত কিছু অ্যালিগেশন, এত নোংরা নোংরা মানে কথা শোনার পরেও ম্যাডাম কিন্তু সাইলেন্ট। এবার আমি এটা বুঝতে পারছি না যে আসলে কি এটা এদের খেলা চলছে, আবারও একটা ভিউয়ার্সদের বোকা বানিয়ে। কারণ এই মানে যখনই ম্যাডামের সঙ্গে কারোর একটু আনবান হয়, তাদের ভেতর থেকেই খবর আসে, যেমন আগে পিপলের থেকেও খবরটা লিক হয়েছিল যে ম্যাডাম নাকি প্রত্যেক দিনের কন্টেন্ট দিয়ে বলে ভিডিও করতে, এবং এটা এই জবা মাসির থেকেও লিক হচ্ছে যে জবা মাসিকে নাকি রাত বিরেতে তুলে লাইভ ভিডিও করতে বসিয়ে দেওয়া হতো, একে নিয়ে ভিডিও করো, ওকে নিয়ে ভিডিও করো, একে গালাগাল দাও, ওকে গালাগাল দাও, একে নিয়ে এই বলো, ওকে নিয়ে ওই বলো। ম্যাডামের জন্য এই অ্যালিগেশনটা প্রচন্ড লাগানো হয়, তাদের গ্রুপ থেকে যে বেরিয়ে যায়। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এটা কি ম্যাডামের আবার নতুন কোনো চাল, এটা কি আবার এরা তিনজন মিলে, মানে এই সন্দীপ, ম্যাডাম আর ওই জবা মাসির কি নতুন কোনো মানে প্ল্যানিং এই পাবলিককে বোকা বানানোর? সামনে পুজো আসছে, প্রত্যেকেরই এখন পকেট গরম করার দরকার। বুঝতে পারছি না, না হলে মানে ম্যাডামকে কিছু বলতে হয় না, তার আগে ম্যাডাম রেডি, কেস করব, এর নামে কেস দিয়ে দাও 10টা, ওর নামে কেস দিয়ে দাও 15টা, ওনার কাছে কেসটা কোনো ব্যাপার না, উনি শুধু কেস কেস খেলে বেড়ায়। তো সেই জায়গায় ওনার মান সম্মান, এমনকি ওনাকে পাচারকারী, মেয়ে ছেলে পাচারের তকমা দেওয়া হচ্ছে, এই ওনার এগেনস্টে এত বড় অ্যালিগেশন দেওয়া হচ্ছে যে উনি নাকি মানে ভিডিও করে করে লোককে গালাগালি দেওয়া, এই করে ওই করে সেই করে, মানে এত কিছু। এবং ওনাকে মানবাধিকার যে উনি কর্মী, সেটা নিয়ে হাসাহাসি করা হচ্ছে, মানে কি বলবো, এত কিছু করা হচ্ছে, এত বদনাম দেওয়া হচ্ছে। তারপরেও ম্যাডাম কেস তো দূর কি বাত, মানে এই জবা মাসির এগেনস্টে ওনারও নিশ্চয়ই কিছু জানা আছে, তো একটা মুখ কিন্তু কারোর খুলছে না, ওইদিকে সন্দীপের খুলছে না, এদিকে ম্যাডামের খুলছে। আমি কারণটা উদ্ধার করতে পারছি না। হয়তো ম্যাডামের আর সন্দীপের এটা ভয় যে এদের পার্সোনাল সবকিছু এই জবা মাসি একদম ওপেন করে দেবে, যেটা অলরেডি শুরু হয়ে গেছে, জবা মাসি কিন্তু শুরু করে দিয়েছে। আর না হলে এটা যে এইটা হচ্ছে টোটালি আবার পাবলিককে বোকা বানানোর একটা বহুত বড় চক্রান্ত, বহুত বড় চক্রান্ত। ঠিক আছে, যে তুমি আমাদের নামে কিছুটা কিছুটা করে বলো, তাতে তোমার ভিউজ বাড়বে, তারপরে আমি কিছুটা বলবো, আমি তোমাকে ভয় দেখাবো, ফেক ভয় দেখাবো, তা আমার কিছুটা হবে।
এই রকম ব্যাপার না থাকলে এতদিন ম্যাডাম কিন্তু কারোর জন্য ওয়েট করতো না, ঠিক আছে? তাকে নিয়ে সঙ্গে সঙ্গে বসে যেত, আর নাহলে তার নামে সঙ্গে সঙ্গে 50টা কেস দিয়ে যেত। তো এটা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ রয়েছে যে ম্যাডাম চুপ কেন, বা কোথাও কোনো কেস এখনো খবর পাচ্ছি না কেন, বা এই যে সন্দীপ যাকে নাকি উলঙ্গ করে দেওয়া হচ্ছে, যাকে নাকি তার পাতানো দিদি উলঙ্গ করে দিচ্ছে, সে মুখ খুলছে না কেন? স্ট্রেঞ্জ। আচ্ছা, এই তো গেল আমাদের জবা মাসির কথা। জবা মাসি যা খেলছে, হাসিও পাচ্ছে আবার মজাও লাগছে। এই হয় হ্যাঁ, ওই বেশি যেখানে সম্পর্ক খুব মাখো মাখো হয়ে যায় না, সেখানে যখন একটুখানি আগুন লাগে তখন কিন্তু বেশ ভালোই লাগে। কারণ না ম্যাডাম আমার নিজের, না সন্দীপ আমার নিজের, না জবা মাসি আমার নিজের। তো আমার তিনজনই আমার অপছন্দের মানুষ। তো এই তিনটে অপছন্দের মানুষ একে অপরের এগেনস্টে লড়বে, দেখতে তো ভালো লাগবেই, মজা নিতেও ভালো লাগবে, এবং আমার মতন অনেকেই আছে যাদের মজা লাগছে। কিন্তু কথাটা হচ্ছে যে প্রশ্ন একটা জায়গাতেই, যে নাকি কাউকে কিছু বলার আগেই কেস দিয়ে দেয়, সে এখনো কি করে চুপ? তার হারিয়ে যাওয়া, কুম্ভের মেলায় হারিয়ে যাওয়া বোনের এগেনস্টে সে কেন কিছু বলছে না বা কোনো অ্যাকশন নিচ্ছে না? এর পেছনে কি কারণ হতে পারে? এমন কি কি জানে এই জবা মাসি যেটা ভান্ডা ফোটার ভয়ে এখনো অবধি ম্যাডাম আর সন্দীপ চুপ? যাই হোক, সেটা ক্রমশ প্রকাশ, আমরা ওয়াইটিতে আছি, আমরা দেখতে পাবো। তো এটা ম্যাডাম আর সন্দীপ বুঝে নিক, আমরা তো শুধু দেখবো আর মজা নেব। আচ্ছা, এবার এটা দেখবো যে পুজোর আগে জবা মাসির টার্গেট ফুলফিল করতে পারে কিনা, পুজোর আগে জবা মাসি কিউআর কোড দিয়ে কত টাকা তুলতে পারে, এটাই এখন দেখার। আচ্ছা, এবার চলে আসি এই যে পোষ্যের ওনার, হাউ ডেয়ার ইউ, কি করে সাহস হয় আমাকে না, ওই বিএড ভিখারিকে ওনার বলার? সে প্যারেন্টস না ওনার, সেটা তোমরা কি করে ঠিক করতে পারো? না, ও সবারটা ঠিক করতে পারে, তোমরা কারারটা ঠিক করতে পারো না। এত বড় বোকাসি। মানে এখন তো আর কোনো কন্টেন্ট নেই, মানে ওই যে ডেলিকার ডেলি ওর ওই পেছন দেখে দেখে মানুষ বোর হয়ে গেছে। ডেলিকার ডেলি ওর ভাতের প্লেটে পটল ভাজা কাঁকরোল ভাজা, পটল ভাজা কাঁকরোল ভাজা দেখে দেখে মানুষ ফেড আপ হয়ে গেছে। ওই 3 বেলা গেলা আর ওই পদ নাড়িয়ে বিছানা পরিষ্কার করা, এই দেখে দেখে মানুষ আর বোরিং হয়ে গেছে। তো সুতরাং এখন ওই একই ভ্লগ দেওয়ার মতন আর ইচ্ছে নেই, ওই জন্য ওখানেও কন্ট্রোভার্সি করতে বসে গেছে। কি না, ও আমার মানে ড্যাশ পাপা তোমাকে কত ভালোবাসি, ড্যাশ পাপাকে এত ভালোবাসে যে সেটা আর কি লোককে প্রমাণ করতে বসতে হয় এত বড় একটা ভিডিও করে প্রশ্নের উত্তর নিয়ে। আসলে প্রশ্নের যেভাবে জর্জরিত হয়ে যাচ্ছে, ও বুঝতেই পারছে যে ওর খেলা, ওর নাটক আর বেশি দিন নেই। এই উত্তর দিতে দিতে কোনদিন ফট করে সত্যিটা বলে ফেলবে। যাই হোক, ওর বক্তব্য যে কি করে তোমরা বলতে পারো আমি ওর খেয়াল রাখি না, আমি ওর যেভাবে খেয়াল রাখি, অথচ অন্যের বাচ্চা তার মেয়ের সঙ্গে প্র্যাঙ্ক করবে কিনা, তার মেয়েকে কি খাওয়াবে, তার পোষ্যকে কিভাবে রাখবে, এই ম্যান্ডিকেই কম বলেছে তোরা পোষ্যটাকে এইভাবে রেখে চলে যাস, জোরে জোরে কান্না করে, আমার বুক ফেটে যায়। কেন রে? হ্যাঁ কেন? লোকের মেয়েকে নিয়ে, মানে যার মেয়ে সে তার মেয়েকে নিয়ে কি কন্টেন্ট বানাবে? তোর জ্বালা, তোর বুক ফেটে যায়। তা কে কার পোষ্যকে কিভাবে রাখবে, বারান্দায় রাখবে না ঘরে রাখবে, না গলায় পাট্টা দিয়ে রাখবে, না ছেড়ে রাখবে, কি খেতে দেবে, খুব তো জ্ঞান মারিয়েছিস রে মানি, খুব জ্ঞান মারিয়েছিস। তাহলে এখন যখন তোর এইসব নচ্ছারগিরি দেখে মানুষ তোকে প্রশ্ন করছে, তোর কোন সোগায় এত, ওই শুকনো সোগায় এত ঝাল কোথা দিয়ে লাগে রে? তোর ওই শুকনো সোগায় এত ঝাল কোথা দিয়ে লাগে? যখন লোককে বলেছিলি এই বিএড ভিখারি, হ্যাঁ
শালা অকাত ভিখারি, অকাত মারানি ভিখারি। তোর এত সোগায় ঝাল কেন লাগে যখন নিজে দেখাস যে আমি অন্যের বাচ্চাকে নিয়ে কত চিন্তিত, আমি অন্যের পোষ্যকে নিয়ে কত চিন্তিত, তাহলে তোর পোষ্যকে নিয়ে লোকের চিন্তা হবে না? তোমরা মনে হয় নতুন, সেই জন্য তোমরা জানো না। সরি, পোষ্যকে আমি প্রতিদিন চিকেন খাওয়াই। হ্যাঁ রে বাচ্চা, নিজের ওই পটল ভাজা, দুটো পটল ভাজা দিয়ে এক থালা ভাত গেলা, কাঁকরোল ভাজা দিয়ে এক থালা ভাত গেলা, ডিমের কারি দিয়ে এক থালা ভাত গেলা, বাটা মাছ দিয়ে এক থালা ভাত গেলা। একই জিনিস প্রতিদিন নিজেরটা দেখাতে পারিস, আর পোষ্যটা প্রতিদিন দুপুরবেলা চিকেন দিয়ে ভাত খাচ্ছে, সেটা তুই কেন দেখাস না? তুই যদি ডেইলি ওর জন্য চিকেন রান্না করিস, তাহলে প্রতিদিন দুপুরবেলা নিজের একই গেলাটাকে দেখাতে পারিস। ওর খাবার সময় ও চিকেন দিয়ে খাচ্ছে, রোজ কেন দেখাস না? তুই প্রেসারে সিটি মারছিস, দেখতে চাই না। তুই প্রত্যেক দিন বাচ্চাটাকে চিকেন দিয়ে ভাত খাওয়াচ্ছিস, সেটা দেখতে চাই। দেখা, প্রতিদিন দেখাবি যে প্রতিদিন তুই তোর পোষ্যটাকে চিকেন দিয়ে ভাত খাওয়াচ্ছিস। না, সেই দিন যেদিনকার থাকে না বা যেদিনকার ভুলে যাই, শুধু সেই দিনকারই দই দিয়ে ভাত খাওয়া। কি করে রে? নিজে তো গিলতে ভুলিস না, বিরিয়ানি অর্ডার করে গিলতে ভুলিস না, মাটন অর্ডার করে গিলতে ভুলিস না, তাহলে পোষ্যটাকে, তোর একেবারে তোর ছেলেটাকে, তোর 4 পেয়ে ছেলেটাকে তুই তাহলে চিকেন বানিয়ে দিতে ভুলে যাস কি করে রে শুকনামুখী? আমসি, তুই ভুলিস কি করে? শালা বিয়েড ভিখারি, তুই ভুলিস কি করে যে ওই পোষ্যটার জন্য চিকেন বানাতে হবে? আজ অব্দি তো মানে দেখলাম না ওর বরের পদ মেরে ও কি খাইয়েছে, সেটা আমার দেখার দরকার নেই। তখন ওর কন্ট্রোভার্সি ওকে নিয়ে এইভাবে হতোও না, ও ব্লগিং চ্যানেলে কি করছে দেখতেও যেতাম না। যবে থেকে এই ফ্ল্যাটে এসছে তারপর থেকে গুনে গুনে 2 থেকে 3 দিন হয়তো বাচ্চাটাকে চিকেন খাইয়েছে, সেটা দিয়ে খাওয়া দেখিয়েছে। বাকি সময় টক দই দিয়ে ভাত খাওয়াচ্ছি, টক দই দিয়ে, গরম তো টক দই দিয়ে ভাত খাওয়াচ্ছি। নিজে গরমে গান্ডা পিন্ডে বিরিয়ানি, মুড়ি, চানাচুর, বাটা মাছের ঝোল, ডিমের কারি দিয়ে গিলতে পারো, আর বাচ্চাটার বেলায় গরম তো ওই জন্য টক দই দিয়ে ভাত খাওয়াও। রোজ চিকেন সিদ্ধ করে খাওয়াচ্ছে, অথচ একদিনও দেখায় না। নিজের ওই এক থালা ভাত গেলে দেখাতে কোনোদিনও ভোলে না, অথচ বাচ্চাটার যে চিকেন দিয়ে ভাত খাওয়াচ্ছে সেটা দেখায় না। আবার নাকি চিকেন রান্না করতেও ভুলে যায়। একদিন নিজে না খেয়ে থেকে বলিস তো আজকে না আমি খাইনি, আমি খেতে ভুলেই গেছি, দেখাস। শালা শুকনোমুখী, শুকনো আমসি, শালা বিয়েড ভিখারি। মানে এখন সত্যি কথা বলতে ওয়াইটি প্ল্যাটফর্মটার এমন অবস্থা, বিশ্বাস করো আমি এরপরে একটা ভিডিও আনবো সম্পূর্ণ একটা অন্য সাবজেক্ট নিয়ে, যে কিভাবে সোশ্যাল মিডিয়াটা ভিক্ষার প্ল্যাটফর্ম হয়ে দাঁড়িয়েছে। মানুষ দরকারে মানুষের থেকে হেল্প চায়, সেইটা থেকে শুরু হয়েছে। আর এখন নিজের আর্নিং ব্যাংকে রাখবো, লোকের থেকে ভিক্ষা করে বাড়ি গাড়ি ফোন করব, মানে এটা একটা ট্রেন্ড চলছে, একটা ট্রেন্ড চলছে। বরের পয়সা দিয়ে সংসার চলে, পোষ্যর সবকিছু চলে, শ্বশুরের পয়সায় খাওয়া দাওয়া চলে, তারপরেও নিজের ইনকাম ব্যাংকে রেখে এই শালা বিয়েড মারানি, বিয়েড ভিখারি বসে যায় হাত পাততে। আমি কেসের জন্য শূন্য হয়ে যাব, আমি কেসের জন্য শূন্য, আমি শূন্য, তোমরা আমাকে দাও। যেই দিল অমনি ওর আইফোন চলে আসলো, অমনি ওর টাইলস বসানো শুরু হয়ে গেল। ভাই পাবলিকও বটে, একটা বাচ্চা হসপিটালের বেডে শুয়ে রয়েছে জন্মের পর থেকে, মানে সে আইসিইউতে, বাচ্চাটা এনআইসিইউতে ভর্তি। এই অস্মিকার যে রোগটা হয়েছিল সেম রোগের জন্য ওরও
কোটি টাকা, মানে ট্যাক্স যেহেতু ভারত সরকার ছাড় দিচ্ছে সেহেতু 9 কোটি টাকা হলেই, মানে 16 কোটি থেকে 9 কোটিতে নেমেছে, যে 9 কোটি টাকা হলেই ইঞ্জেকশনটা পাওয়া যাচ্ছে। কিন্তু অস্মিকার ক্ষেত্রেও তাই হয়েছে, 9 কোটিতে ইঞ্জেকশনটা পাওয়া গেছে। তারপরেও সেই বাচ্চাটাকে দেখে মানুষের কোনো হেলদোল নেই, সেইখানে কেউ হেল্প করবে না। কিন্তু এই যে বিএড মারানি ভিখারিগুলোকে সবাই 10,000, 15,000, 20,000, আর এখন যারা বলতে আসে না আমি ওকে 18,000 দিয়েছি, আমি ওকে 5,000 দিয়েছি, আমি ওকে 10,000 দিয়েছি, তাদেরকে ধরে ঠ্যাঙাতে হয়, তাদেরকে ধরে ঠ্যাঙাতে হয়। মানুষের পরিস্থিতি বুঝে তাকে টাকা দেয় না। হ্যাঁ, মানুষের পরিস্থিতি বুঝে এ কেস খেয়েছে, মানে একটা মানুষকে শেষ করে দিয়ে, তার ব্লগিং চ্যানেল শেষ করে দিয়ে, তার পরিবারকে দিনের পর দিন অকথ্য ভাষায়, নোংরা ভাষায় কথা বলে অ্যাটাক করে কেসকে, সেই কেস থেকে উদ্ধার পাওয়ার জন্য এই ব্র্যান্ডেড ভিখারি হাত পেতেছে, আর সবাই একেবারে মন খুলে দিল খুলে দিয়ে দিয়েছে। আর যেই বাচ্চাগুলো নিজে মানে জন্য মাগুলো প্রাণ ভিক্ষা চাইছে, যাদের এখনো এই এক হৃদিকা আর এক এই বাচ্চাটা অদ্রিতা, এই দুটো বাচ্চার এখনো এই 9 কোটি না 10 কোটি টাকা করে দরকার, তাদের ক্ষেত্রে মানুষের 50 টাকা বেরোয় না, 50 টাকা। আর এই শালা ব্র্যান্ডেড ভিখারিগুলোকে ফুটানি দেখিয়ে 10,000, 15,000, 20,000 টাকা করে দিয়ে এক একজন বসে রয়েছে। ধন্য ধন্য। শালা এত বড় ব্র্যান্ডেড ভিখারি, ভিক্ষার টাকায় সব হয়ে যাচ্ছে, অথচ পোষ্যটাকে মানে দুদিন চিকেন খাওয়া, মানে চিকেন এনে খাওয়াতে পারে না। আবার লোকে বললে বলে খাওয়াই, তোমরা নতুন তো তাই দেখো না। তা নতুনরা জানবে কি করে? তুই যদি রোজ না দেখাস, তুই যদি রোজ না দে, তাহলে বলে দে যে তোমরা নতুনরা দেখতে এসো না, আমার পুরনো ভিউয়ার্সরা দেখুক। শালা শুকনো আমসি। মানে একটা ভিক্ষা চাওয়ার একটা লিমিট থাকে। এ তো চেয়ে সবকিছু করে নিয়েছে, আর একজন মানে হয়তো মন মানে একদম যে যতটুকু মনের আশা ছিল ততটুকু হয়নি বলে আবার নতুন নাটক শুরু করেছে। কেস খেলেও তোমরা আমাকে বাঁচাবে, কেস আমি করলেও তোমরা আমাকে টাকা দেবে। আবার সবাইকে বলছে কি জবা মাসি, যে আমাকে তোমরা কিন্তু সবাই তৈরি থাকবে, 10 টাকাও লাগতে পারে, 10,000 টাকাও লাগতে পারে, তার দিয়ে বেশিও লাগতে পারে। বা তোমরা সবাই তৈরি থেকো। মনে হয় কি মুড়ো ঝাঁটা দিয়ে ঝাঁটাই, এগুলোকে মুড়ো ঝাঁটা দিয়ে ঝাঁটাই। লোকের যখন দরকার, লোকের দরকারে সাহায্য চাইলে চিরবির করে না, গিগুলো চিরবির করে। আর নিজেরা দোতলা বাড়িতে বসে এই এই বিএড ভিখারিটা, এটারও তো দোতলা, শ্বশুর বাড়ি তো দোতলা। হ্যাঁ, বিএড ভিখারিটার কি অভাব আছে? কি অভাব আছে? কি দরকার ছিল লোকের পদে কাঠি করার? হ্যাঁ, মানুষ এমনি কন্ট্রোভার্সি করে না। শালা বিহায়ার বাচ্চা ভিখারিগিরি করবে, আবার ডায়লগ মারতে আসবে। তোমরা কে বলার? তুই যেমন লোকের বাচ্চা নিয়ে, লোকের ফ্যামিলি নিয়ে, লোকের বিয়ে নিয়ে বেশি কনসার্ন, লোকে তোরটাই হবে না কেন রে? হ্যাঁ, তোর পোষ্যটা মানে আবার দেখাচ্ছে কি কি সিমটম আছে, বাচ্চাগুলো নেতেই যায়। তুই চোখে অন্ধ? পুরো এত পাবলিক দেখতে পাচ্ছে যে তোর ঘরের পোষ্যটা সে ডিপ্রেশনে রয়েছে, কারণ সে আগের মতন না লাফালাফি করে, না চলাফেরা করে, ওই এক খাটের তলায় ঢুকে বসে থাকে। তুই এমন ভয় দেখাস বাচ্চাটাকে একা পেয়ে যে সে খাটের তলা দিয়ে বেরোয় না। তুই তাকে খাটে উঠতে দিস না, তুই সবসময় তাকে ওই ঠান্ডার মধ্যে নিচে চকির তলায় করে ঢুকিয়ে রেখে দিস, ঠিকঠাক খেতে দিস না। তার মুখ দেখলে, তার চাউনি দেখলে মানুষ বুঝতে পারছে, আর তুই বলিস ওর খাওয়া ঘুম ঠিক আছে? আচ্ছা, এর ভিডিওগুলো এই যারা এই মানে ডগদের
মানে অনেক আছে যারা এরকম টর্চার করে বাড়ির পোষ্যদেরকে, সেখান থেকে অনেকে আছে যারা রেস্কিউ করে নিয়ে আসে, তাদের কাছে তুলে দেওয়া উচিত যে দেখুন এরা পোষ্য মানে নিজে মাংস ভাত গিলবে, তো বাচ্চাটাকে শুধু টক দই ভাত দিয়ে খাইয়ে রেখে দিয়েছে। আর কিভাবে মেন্টাল টর্চার করে, না খাটে উঠতে দেয়, চোখের তলায় ঢুকিয়ে রেখে দেয়। এরকম হলে কিনতাম না। কিনলে কেন? শুধু কন্টেন্ট বানাবি বলে? একটা অবলা জীবকে কিনেছিস, কন্টেন্ট বানানো হয়ে গেছে, এখন চেষ্টায় আছিস কিভাবে তাকে টর্চার করে করে মারবি। এই জন্যই তুই এইরকমই থাকবি যতদিন না লোকের বাচ্চার উপরে নজর দেওয়া বন্ধ করবি, যতদিন না এই অবলা জীবটাকে টর্চার করা বন্ধ করবি। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তবে বারবার করে বলবো, তোমরা যারা অ্যানিমেল লাভার আছো, যাদের মনে হচ্ছে সত্যি যে এ কতটা টর্চার করছে ওই অবলা জীবটার ওপর, তারা প্লিজ, অনেক রেস্কিউ টিম আছে, তাদের সঙ্গে যদি যোগাযোগ থাকে, এরকম অনেকে ফেসবুকেও আছে, তাদের সঙ্গে একটু যোগাযোগ করে এর ভিডিওগুলো তাদের হাতে তুলে দিও, যাতে ওই বাচ্চাটাকে ওখান থেকে রেস্কিউ করে নিয়ে যায়। নাহলে ওই বাচ্চাটাকে ওখানে রেখে রেখে মেন্টাল টর্চার করে করে মেরে ফেলবে। ওকে বলেছিল ওর ওই ভেড়াটার কাছে দেখা করাতে নিয়ে যাবে। ওই দিনকার রাত 3টের সময় ওর একেবারে জ্বরে মানে মনে হয় কি ঝাঁটা দিয়ে ওর মুখটার মধ্যে ওই গু পরিষ্কার করার ঝাঁটা আছে না, মনে হচ্ছে গু লেপে ওর মুখের মধ্যে দামার দাম দিয়ে দি। জ্বরে উঠতে পারে না, বাচ্চাটাকে নিয়ে যেতে পারে না। আর পরের দিনই ও ঠিক হয়ে যায়নি আইসক্রিম ঠোসার বেলায়। জানোয়ার। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর তোমাদেরকে কি বলবো জানি না, যতই বলি যাদের পয়সা তারা ভালো জায়গায় তো খরচ করবে না, খরচ করবে এই ব্র্যান্ডেড ভিখারিদের ওপর। কারণ কি, এদের চ্যানেলগুলো একটু বড়, ভিউজটা একটু বেশি হয়, তো বলে কোনো লাভ নেই। তবে এটুকু বলবো যে এদের মতন যদি মানে ভিক্ষা করে এক একজন শুরু করে না বড় হওয়া, আগে দেখেছি ওয়াইটি থেকে দাঁড়িয়ে, যেমন ম্যান্ডি, মৌ, এরা কি করেছে, ওয়াইটি থেকে ইনকাম করা শুরু করে এক একজন ঘর বাড়ি করে আস্তে আস্তে বড় হয়েছে। আর এখন দেখছি নিজের টাকা ব্যাংকে রেখে লোকের থেকে ভিক্ষা করে নিয়ে ফ্ল্যাট হয়ে যাচ্ছে, গাড়ি হয়ে যাচ্ছে, বাড়ি হয়ে যাচ্ছে, পুজোর শপিং চলছে, ব্যাংক ব্যালেন্স হয়ে যাচ্ছে, ব্যাংক ব্যালেন্স শেষ হলেই আবার স্বামীকে ঢুকিয়ে দিচ্ছে আইসিসিউতে। সত্যি। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, লাভ ইউ অল।